মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বন্ধ ৬ চিনিকলের আগজোনে গড়ে উঠছে গুড়ের কারখানা। সমবায়ের ভিত্তিতে উৎপাদনে স্বাবলম্বী কৃষক। এবং সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে আগুন ধরে পুড়েছে ৫ গাড়ি, ২ জনের মৃত্যু, দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। পাবনা সহ বন্ধ ৬টি চিনিকলের আগজোনে গড়ে উঠছে একের পর এক গুড়ের কারখানা। সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট আখের উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের দেশীয় প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদনে উৎসাহিত করায় ব্যাপকভাবে বিকশিত হচ্ছে এই শিল্প। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা চিনিকলের আগজন এলাকার মাহমুদপুর গ্রামের কৃষকরা সমবায়ের ভিত্তিতে গুড়ের কারখানা করে এখন স্বাবলম্বী। বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তিগত সহায়তায় স্বাস্থ্যসম্মত উপায়ে গুড়ের উৎপাদন ও বিপণন করে লাভবান হচ্ছে ব্যাপকভাবে। আমরা কোনো মেডিসিন দিই না, শুধু একটা বন্ধারাস, আর কিছু না, বন্ধাসের রস। এত সুন্দরভাবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেডিসিন ছাড়া যে এখানে গুড় তৈরি হচ্ছে, এটা আমরা কোনোদিনও জানতাম না। লোকসানের অজুহাতে পাবনা সহ দেশের ৬টি চিনিকল বন্ধের পর প্রায় ৩০,০০০ হেক্টর জমির আখ নিয়ে বিপাকে পড়ে কৃষকরা। এ অবস্থায় একজন এলাকার কৃষক যাতে আখ চাষে নিরুৎসাহিত না হয় সেজন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। বর্তমানে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট নিজস্ব প্রযুক্তিতে একটি আধুনিক ইক্ষু মাড়াইকল তৈরি করেছে, যা আগে থেকে অনেক বেশি রস আহরণ করতে পারে, অর্থাৎ কম খরচে খাদ্যের অপচয় রোধ করতে পারে। যেহেতু মিল বন্ধ, সে কারণে আমরা এই এলাকার কৃষকদেরকে তারা যে আখ চাষ থেকে দূরে চলে যাবে, দূরে যেন না যায়, সেই উদ্দেশ্যে আমরা এই মাঠ দিবস প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আখ চাষে আরও বেশি করে আখ চাষ সে উদ্বুদ্ধ করার জন্য আজকের অনুষ্ঠান করেছি। প্রচলিত ধারায় গুড় তৈরিতে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার হয়, তা ছিল জনস্বাস্থ্যের জন্য হুমকি। নতুন উদ্ভাবিত এ প্রযুক্তিতে গুড় তৈরি হচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে, নেই কোনো বিষাক্ত কেমিক্যালের ব্যবহার। ১ বিঘা জমি থেকে কৃষক কিন্তু ২৫ থেকে ৩০ মণ গুড় উৎপন্ন করতে পারে, এবং এটা যদি উৎপন্ন করে এবং কৃষকের স্বাস্থ্যসম্মত যে গুড়টা, যেটা হাইড্রোজ দেওয়া হচ্ছে না, যেটা শুধুমাত্র ভেষজ উদ্ভিদ বন ঢেঁড়স দিয়ে আমরা করছি, এইটার কিন্তু বাজারে ব্যাপক চাহিদা। একজন এলাকায় একসময় গুড় উৎপাদনে নিষেধাজ্ঞা থাকলেও চিনিকল বন্ধের পর উঠে গেছে সেসব বিধিনিষেধ, এমনটাই জানান কৃষি বিজ্ঞানীরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে আগুন ধরে ৫টি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় মারা গেছেন ২ জন, দগ্ধ হয়েছেন আরও ২ জন। সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোর ৫:৩০টার দিকে হেমায়েতপুরের জোরপুর এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তেই আগুন ধরে যায় লরিতে। আগুনে আশেপাশে আরও ৪টি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। তেলবাহী লরিটি ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আইল্যান্ডের সাথে আগুন লেগে ৬ জন পুড়ে গেছে, ১ জন পুড়ে সাফ হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ৩ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। বর্তমানে যানজট আমরা মুক্ত করেছি, তবে গাড়ির গতি কিছুটা, গাড়ির সকাল থেকে গাড়ির চাপ থাকার কারণে গাড়ির গতি কিছুটা ধীর গতি আছে। তবে আমরা আশা করতেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে এই গাড়ির স্বাভাবিক গতি ফিরে পাবে, এবং ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ এখানে দ্রুততম সময় এখানে উপস্থিত হয়ে এই ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে, এবং আমাদের কার্যক্রম চলমান আছে। কাভারভ্যানটা এখানে আইল্যান্ডের সাথে ধাক্কা উল্টে যাওয়ার পরে, যেহেতু কাভারভ্যানে তেল ছিল, আগুন ধরে গেছে এবং পিছনে একটা
ট্রাক ছিল, গভর্নমেন্ট ছিল, একটা ট্রাক ছিল এবং সামনে একটা প্রাইভেট কার ছিল। সবগুলি গাড়ি তো ওই তেল থেকেই আগুন ছড়ে। আগুনের ভয়াবহতা দেখে চামড়া শিল্প ফায়ার স্টেশনে ওখান থেকে আরও 2টা গাড়ি আছে এবং আমার একটা গাড়ি আছে। 6টা গাড়ি আমরা এখানে নিপনের কাছে। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় একজন, দগ্ধ 8জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে মারা যান আরও একজন। মাছরাঙা, নিউজ ডেস্ক। রংপুর বিভাগের 2 জেলা সহ দেশের 4 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দ্রুত এই তাপপ্রবাহ বন্ধ হওয়ার সম্ভাবনা কম, বরং আরও নতুন স্থানে তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে। তাপপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, আর এতে মানুষের অস্বস্তি বাড়তে পারে। আজ সকাল 9টায় পূর্বাভাসে বলা হয় নীলফামারী এবং দিনাজপুর জেলা সহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। প্রচণ্ড গরমের মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1টি স্থানে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম নগরীতে সরকারি উদ্যোগে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে আধুনিক কসাইখানা। দুপুরে নগরীর টাইগার পাসে নগর ভবনে এটি নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। সাগরিকা পশুর হাটের পশ্চিম পাশে সিটি কর্পোরেশনের 1 একর জায়গায় প্রায় 100 কোটি টাকা ব্যয়ে আধুনিক এই কসাইখানা নির্মাণ করা হবে। এটি নির্মিত হলে নগরের যেখানে সেখানে পশু জবাই বন্ধ হবে বলে জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজুল হক সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার জটিলতায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে টানা 6 ঘন্টা বন্ধ ছিল ভারত বাংলাদেশের যাত্রী পারাপার। সকাল 9টায় আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়। বিষয়টি জানান আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ খায়রুল আলম। এতে আখাউড়া হয়ে 2 দেশের পারাপার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল 3টায় সার্ভার সচল হলে ফের শুরু হয় পারাপার। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন সময় সার্ভার জটিলতায় আখাউড়া আগরতলা চেকপোস্ট সীমান্ত পথে ব্যাহত হচ্ছে যাত্রী পারাপার। কুমিল্লার 14 গ্রামে 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে মোহাম্মদ আলী বাপ্পি নামের এক যুবককে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মামলার পিপি প্রদীপ কুমার দত্ত জানান, দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা 14 গ্রামের গজারিয়া গ্রামের মোহাম্মদ আলী বাপ্পি। 2019 সালের 15 মার্চ বিকেলে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী তাওহিদ ইলমাকে ধর্ষণ করে হত্যা করে আসামি মোহাম্মদ আলী। পরে নিহতের পিতা হত্যা মামলা দায়ের করেন। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্ধ 6 চিনিকলের আগজনে গড়ে উঠছে গুড়ের কারখানা। সমবায়ের ভিত্তিতে উৎপাদনে স্বাবলম্বী কৃষক। সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে আগুন ধরে পুড়ছে 5 গাড়ি, 2 জনের মৃত্যু, দগ্ধ 7 জনকে হাসপাতালে ভর্তি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।